কি হয়েছে আপনার? যান যান, আপনি বলে দেন। বলেন, আপনি বলেন। 108 নম্বর সূরা থেকে কথা বলবো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলাম বিরোধী কোন শয়তান দেশে থাকতে পারবে না। রক্ত দিয়েছে ইসলাম আলারা বেশি, জমিনও তাদের হয়ে গেছে। দুইটা কাজ আমরা করেছি, সেই জন্য আল্লাহ বিগত মূর্তির সরকারকে খেদিয়েছেন। সারা দেশে যারা মূর্তি বানিয়েছে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বেদাত আছে যেখানে, আমরা নেই সেখানে। বাগমারাটা আজকে বেদাত মুক্ত। বাংলাদেশের সবখানে আজকে কি উদযাপন হচ্ছে বলেন? কি উদযাপন হচ্ছে? কোরবানি, হালুয়া রুটি। হায় রে হায়, হুজুররা ঘোষণা দিচ্ছে প্রতি ফোঁটায় ফোঁটায় নেকি, প্রতি ফোঁটার সাথে গুনাহ ঝরে যাচ্ছে। খাইতে থাকো আর গোসল করতে থাকো। শীতের দিন, আর শীত নাই তো, শীত তো কমছে। আবার কিছু মূর্খ গজায় মাঝে মধ্যে। এরা লেখাপড়া কি করেছে আল্লাহ ভালো জানে। একজনে কইল যে 14টা সহি হাদিস নাকি এই রাতের ব্যাপারে আছে। এই রাতের ব্যাপারে একটা সহি হাদিস পাওয়া যায়, সবগুলো কিতাব ঘাটলে একটা। কয়টা? একটা। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সবাইকে মাফ করে দিবেন, ঠিক কি না? মুশাহিদ ও হাসিদ, মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে। আপনি যদি ঘরে শুয়ে থাকেন আপনাকে মাফ করে দিবেন কে? কিন্তু শিরকের গুনাহ থাকতে পারবে না। তাবিজ ঝুলায় যারা শিরক করে, তারা যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা শিরক করে। কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে, এরা মুশরিক। যারা মূর্তি বানায় এরা কি মুশরিক? বলতে আপত্তি আছে নাকি? হ্যাঁ, জোরে বলেন। মূর্তি বানায় যারা শিরক করে, তারা আল্লাহ ছাড়া যাদের জিনিসে ভালো হবে এই জিনিসে যারা বিশ্বাস করে, আল্লাহর কথায় বিশ্বাস করে না। বিশ্বাস করে অমুক হুজুর আমারে উল্টে আনিবে, অমুক হুজুর আমারে তরায় আনিবে, অমুক পীর সাহেব আমাকে তরায় নিবে। এগুলো কি? আল্লাহর আইন ছাড়া অন্যের আইনে যারা চলে তারাও মুশরিক। আইন মানতে হবে একজনের, তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। দুইটা কাজ আজকে আমরা এখানে শিখে যাব। আল্লাহ বলছেন, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কখন রাসূলকে এই কাউসার উপহার দিলেন? যন্ত্রণার পাহাড় যখন তার মাথায় ভেঙে পড়লো। প্রিয়তম কাসেম, রাসূলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেছেন। তিনি রাসূল কাঁদছেন, চোখে পানি। চোখে কি? চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। রাসূল বলছেন, হাযিহি রাহমা, এটা কান্না নয়, এটা রহমত। এটা কি? দুটা জিনিস করা যাবে না। কেউ মারা গেলে কয়টা? দুটা জিনিস। বিলাপ করা যাবে, চিৎকার করে কাঁদা যাবে, চুল ছিঁড়া বুক থাপড়ানো যাবে, আর 3 দিনা 40 করা যাবে। 3 দিনা 40 অবশ্য বাগমারাতে নাই, এটা বাংলা ভাই উঠে নিয়ে গেছে। বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল, আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই। কথা বলেন না কেন? সর্বহারার অত্যাচারে যখন এই বাগমারার কোন মানুষ ঘর থেকে বেরোতে পারে না, তখন এটাকে সর্বহারা মুক্ত করেছে এই বাংলা ভাই। আমি প্রথম যখন বাগমারায় আসি আমাকে সে রিসিভ করে, সুন্দর ছেলে, টকবগা। আমাকে সালাম দিয়েছে। সালাম দিয়ে বলল যে হুজুর আপনারে চিনি, আপনার মাহফিলে যান, আমরা আপনার পাহারায় আছি। বললাম তুমি এখানে কি করো? কয় আমরা পাহারা দিই চোর ডাকাত যাতে না ঢুকে। বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না? কথা কন না কেন? কথা কন না কেন? তো এই লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করেন না কেন? সে তো কোনো ভালো মানুষকে মারে নেই,
মারছে, ভালো মানুষকে মারছে। আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আমি যা পড়েছি তাই বলছি। যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আরো জোরে বলেন না আমিন। ইসলামী ফাউন্ডেশন করেছেন কে? শেখ মুজিব, আল্লাহ তারে মাফ করে দিক। ঠিক আছে না? তার মেয়ে অনেকগুলো মসজিদ বানাইছে। এই বেডিরে কেউ নামাইতে পারতো না যদি খুন না করত। যদি খুন না করত এই বেটিকে কেউ নামাতে পারতো না। এত সুন্দর মডেল মসজিদ বাংলাদেশে কোন সরকার করতে যেমনি করছে তো। আর মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে, কিন্তু যখনই আলেমকে খুন করলো, আজকে জাতিসংঘের রিপোর্ট পেশ হয়েছে, আজকে 1400 বাচ্চাকে খুন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। আমরা দুটি কাজ আজকে এখান থেকে নিয়ে যাব। একটা হলো সালাত, একটা কি? আরো জোরে বলেন। সালাত, আরেকটা কোরবানি। আরেকটা কি? কোরবানি। রাসূল যখন ওনার ছেলেকে হারালেন, আবু লাহাব সবচেয়ে বেশি খুশি হলো। অথচ আবু লাহাব ছিল রাসূলের চাচা। কি ছিলেন? রাসূলের সাথে সম্পর্ক ছিল গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, সেই সময় এই আবু লাহাব কন্টাক্ট করে, তোমার যদি মেয়ে হয় আমার ছেলের জন্য নিব। কতটা গভীর সম্পর্ক। রাসূলের দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই ছেলের জন্য নেওয়া হয়। সম্পর্ক আরো গভীর হলো। রাসূলের জন্মের পর থেকে এই সম্পর্ক গভীর হওয়া শুরু হয়। বিশেষ করে রাসূল যখন জন্ম নিলেন, আবু লাহাব তার বান্দি মাইসারাকে রাসূলকে দুধ খাওয়ানোর জন্য লাগালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 মাস দুধ খাওয়ালেন ওই বান্দি। এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুল পোড়াবে না। এই আঙ্গুল পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে রাসূলের উপকার করেছেন তিনি। সেই আবু লাহাব মক্কার বড় নেতা। আবু লাহাব যেমন সুন্দর, তার বিবিও ছিল সুন্দরী জামিলা। দুইজন রাস্তায় বেরোলে সমস্ত মানুষ তাদেরকে লাইন ধরে দেখতে থাকতো। এত সুন্দর সেলিব্রিটি মক্কাতে ছিল না। কিন্তু যখনই রাসূলের কাছে ওহী আসলো, রাসূলের কাছে যখনই আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বুঝলো আবু লাহাব, বুঝলো আবু জেহেল, উতবা, সায়বা, বুঝনি শুধু আমাদের দেশের নেতারা। কালেমা পড়ে নিজের আইন বানায়, কালেমা পড়ে আবার শেখ মুজিবের মূর্তি বানায়, কালেমা পড়ে মানুষের উপর স্টিম রোলার চালায়। ঠিক তো ঠিক? কালেমা পড়ে নারীর ইজ্জত লুণ্ঠন করে, কালেমা পড়ে দেশের সম্পদ লুট করে, যত রকমের অপকর্ম সব করেছে, আবার কালেমাও পড়ে। এরা কালেমা বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান। কি হয়েছে আপনাদের? এত লাফালাফি কেন? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ও নবী, 5 বছর তিনি হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? 5 বছর। 35 বছর বয়স থেকে তিনি হেরা গুহায় উঠলেন। রাতের বেলায় থাকতেন। কখনো কখনো তিনার বিবি জান্নাতের প্রথম রমণী, তিনি ওখানে খাওয়া নিয়ে উঠে যেতেন। আমার মায়েরা, খাদিজার জীবনী আপনারা পড়েন। খাদিজার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। রাসূল নিজে বিবির প্রশংসা করতেন। আর বাগমারার লোকেরা বিবি থেকে যৌতুক খায়। যৌতুক নাই বাগমারা? বেশি না কম? হ্যাঁ, কয় বেশি?
আচ্ছা বলেন, যৌতুক সুন্নত না নফল? যারা খায় ওদের কাছে কি? যেমন বিড়ি যারা খায় ওরা কয় মকরু। ওরা কি কয়? মকরু। জর্দা যারা খায় ওরা কয় মকরু। জর্দা খোর আর বিড়ি খোর দুটেই এক খোর, দুটেই সমান, ঠিক না? ঠিক। ক্যাটাগরিক্যালি কোনো পার্থক্য নাই, দুটেই হারাম। এখন যারা মিষ্টি, জর্দা, বাবা, ইয়াবা, কি কি নাম আছে, জব্বরদা, হাকিমপুরি, হিয়ালপুরি, কুত্তাপুরি, নাম দিয়ে ইচ্ছা মতো খায় আর নেশা করে। 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। 2 নাম্বার মুদমিনে খামার, নেশাগ্রস্ত লোক। নেশা করে, মদ দিয়ে করে, গাঁজা দিয়ে করে, ইয়াবা দিয়ে করে, বিড়ি দিয়ে করে, জর্দা দিয়েও করে। এই নেশাখোররা কোথায় যাবে? জাহান্নামে। 3 নাম্বার হলো দায়ুস। নিজে কোথায় যায়, কোথায় থাকে তার খবর নাই। বিবি কোথায় যায় খবর নাই। মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে খবর রাখে না, মেরে দিছে পুলিশে। মুসলমানের মেয়েরা এখন ফুটবলও খেলে, বাপে সেই খেলা দেখে আর কয় গোল। গোল না, তুই জাহান্নামে গিয়ে ঢুকছত। তোর এই মেয়ে তোকে জাহান্নামে নিবে। যেই লোকের মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার দায়িত্বে থাকে, এই জন্য রাসূল বলছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। বিয়ের আগেও গার্জিয়ান থাকতে হবে, বিয়ের পরেও গার্জিয়ান শূন্য কোনো মেয়ে থাকতে পারবে না। যে মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার আন্ডারে থাকলো, পিতা তাকে বেপরদিগিতে ঠেলে দিল। পিতা তাকে এমন জায়গায় দিল যেখানে সে পর্দা করতে পারে না। পর্দাবিহীন নারী বিনা হিসাবে কোথায় যাবে? যেমন বেনামাজি বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাবে মুশরিক। কারা? মুশরিক। রাসূল বলছেন 3টা কাজ যে করবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। যেহেতু জাহান্নামেরটা বললাম, জান্নাতেরটাও বলা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু বকর শুনো, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে আমরা থাকার সম্ভাবনা আছে নাকি? রাসূল বললেন, আমার মনে হয় তুমি আবু বকর তাদের মধ্যে হয়ে যেতে পারো। আবু বকর ছিলেন রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শিয়ারা আলীকে সর্বশ্রেষ্ঠ মানানোর চেষ্টা করলো। বাংলাদেশের কোন খুতবা নাই যে খুতবা এই হাদিসটা নাই, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। সব হাদিসের বইতে আছে, আমি ইলমের শহর, সেটার দরজা হলো আলী। এটা কোনো হাদিসই না। যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয়, এটা কোনো হাদিসই না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো হাদিসই না। এগুলো মাকুলা, এগুলো হলো কথা। এগুলো কি কথা? এমনি কথা, এগুলোর কোনো ভিত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু নয়। যদি রাসূল ইলমের মদিনা হয়, কোনো সন্দেহ নাই তিনি ইলমের মদিনা। সেই মদিনার দরজার হবে আবু বকর। কারণ একজন সাহাবীকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? কথা কন না কে? কে ছিল? কয় শেখ হাসিনা ছিল বলে। হ্যাঁ, আপনাদের আগামীকালকে যে বক্তা আসতেছে, কি নাম এটার? এটা খুব দুষ্ট, কিন্তু আমার খুব স্নেহেরও। আল্লাহ ওকে সহি সালামতে আসার তৌফিক দান করুক। এক মাহফিলে নিয়ে আওয়ামী লীগের লোকেরা কেছে নেত্রীর জন্য দোয়া না করলে নামতে দেব না। ও চিন্তা করলো, শালার মাহফিলে আসলাম একটু মেহমানদারি করবে, উল্টা দেখি কিলানোর ধমক দিতেছে।
আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। কি দুষ্টের দুষ্ট বুঝেন। আমি কইলাম এটা করলি কেন? কয় এটা না করলে তো জান বাঁচানো যাচ্ছিল না। হাসানার জায়গাত হাসিনা কইয়া দিছি। যা চাঁদ সাহেব বলেছিলেন আলেমদেরকে স্টেজ থেকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই আলেমদের শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন অধ্যাপক মফিজ। চট্টগ্রামের সাইদি সাহেব মাহফিলে যিনি সাইদি সাহেবের আগে কথা বলতেন, এই অধ্যাপক মফিজ সাহেবকে 14 গ্রাম ওয়াজ করায়া স্টেজ থেকে নামার সময় আসতে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরকম একটা দুইটা নাই, ঠিক না বা ঠিক? 5 বছর আমি নিজে দেশে থাকতে পারি নাই, হলিহাটিজমের মামলায় আমারে জড়াইয়া দিছে। আমার সাথে জড়িয়েছে জাকির নায়েককে, একই সাথে 2 জনের মামলা। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী এই চোর ছেচর গুলো যেন জমিনে আর না আসতে পারে, ঠিক তবে ঠিক। আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম করব। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন প্রেমিক তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, যারা নামাজি তাদের সাথে কোনো বিরোধ নাই, যারা আল্লামা সাঈদীকে জেলখানায় তিলে তিলে খুন করেছো আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। সালাউদ্দিন কাদেরের কি অপরাধ ছিল? অপরাধ হলো সালাউদ্দিন কাদেরের পরিবার শেখ মুজিবের পরিবারকে 3 বছর দানা পানি সব দিয়ে সহযোগিতা করেছে। আর সেই সালাউদ্দিন কাদেরে নিয়ে কোথায় দিয়েছে? ফাঁসি দিয়েছে। আঙ্গুল যখন নিলে কথা কয়, সালাউদ্দিন বলছে এই আঙ্গুল নামায়া কথা কও। তোমার এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, সেই জন্য আর আংটি পরায় নেই। সাহসী ছিলেন, অত্যন্ত বীর সাহসী ছিলেন, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এদের সারা বাংলাদেশে তালাশ করে একটা অপরাধ খুঁজে পাবেন না। আমরা শুধু কোরআন হাদিসের পক্ষে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলেকে হারালেন তিনি বনবিষণ্ণ। রাসূলের পাশের গেইটে ছিল আবু লাহাব, মধ্যখানে ওয়াল, ওই পাশে আবু লাহাব, এই পাশে রাহমাতাল লিল। যখনই ছেলে মারা গেল আবু লাহাব নাচা শুরু করলো, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হলো, নির্বংশ হলো। সে নাচছে, গাইছে, বাজনা বাজাচ্ছে। একটা কাফের মরলে আপনি আলহামদুলিল্লাহ কোয়া জায়েজ? কোন মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কিন্তু আমাদের ফেসবুকে কিছু বেকুব আছে এগুলো করে। আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হয়েছে, লেখে না হারাম হারাম। যেমনি এখন ঘর ভাঙা হারাম, তেমনি মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলা হারাম। আপনি ঘর ভাঙলেন কেন? ওই ঘরকে মসজিদ করে দিতেন, ওই ঘরকে এতিম থাকার ব্যবস্থা করে দিতেন। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কোন সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা যাবে? আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লোক ঘর ছাড়া আছে না নাই? এই ঘরগুলো ওদেরকে দিয়ে দাও, অথবা এগুলোকে মসজিদ করে দাও, সেজদা দিলে সওয়াব হবে, ঠিক তবে ঠিক? কেন ভাঙলা? রাসূল বলছেন কোথাও যদি কেউ বিজয় লাভ করে কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তা নষ্ট করবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারা যাবে। অপরাধ যারা করেছে শুধু তাদেরকেই মারো, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও? আরো জোরে বলেন, মাফ করে দাও। ইসলাম বড় ক্রিস্টাল ক্লিয়ার। আপনি কেন এটা করলেন? রাসূলের মসজিদের সামনে দিয়ে যাচ্ছে ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্টুড আপ? মুহাম্মদ, আপনি দাঁড়ালেন কেন? এটা একটা ইহুদির লাশ। তিনি বললেন সে মানুষ ছিল। কি ছিল? মানুষ। আমি তাকে সম্মান প্রদর্শন করলাম, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল। এখন আখিরাতের জিম্মা কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি মারা যান, কেউ যদি হাসে আপনার কি ভালো লাগবে? আপনার আত্মীয় স্বজনের কি ভালো লাগবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইনসাফগার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদল করার জন্য শিখিয়ে দিয়েছেন কে? এখন চিন্তা করেন, আমাদের লোকেরা ওরা মরলে আমাদের লোকেরা হাসে। এখন রাসূলের সন্তান মারা গেছে, হাসতেছে কে? কে হাসতেছে? কে হাসতেছে? আবু লাহাব হাসতেছে আর নাচতেছে।
রাসূলের ব্যথায় তিনি মূর্ছিয়ে যাচ্ছেন, বিষণ্ণতায় মুহমান মুহাম্মদ সাল্লাল্লাহু। আস্তে করে চোখে আল্লাহ তন্দ্রা দিয়ে দিলেন। চোখে কি আসলো? তন্দ্রা। আস্তে করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুস্কি হেসে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন। বলছে, এইমাত্র জিবরাইল আমিন আমাকে এসে একটা বিশাল সূরার মালিক বানিয়ে দিয়েছে। কষ্ট যত বড়, পরীক্ষাও তত। 17 বছর ইসলাম আলাদের কষ্ট ছিল বেশি, ইসলামপন্থীদের কষ্ট ছিল বেশি, ডানপন্থীদের কষ্ট ছিল বেশি। তারা ঘরে বাড়িতে থাকতে পারে না। আজকে আপনাদের যিনি এসেছেন, আমাদের এমপি সাহেবের কয়টা মামলা ছিল জিজ্ঞান্ত? এরা কাউকে রেহাই দেয়নি। মরা মানুষের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে। মানুষটা মারা গেছে, ওর বিরুদ্ধে মামলা। আর ভোটের কথা তো নাইবা বললাম। কেন্দ্রে যাওয়ার আগে সবার ভোট শেষ। এক মুরব্বী চাচা ভোট দিতে গেছে, গিয়ে দেখে যে ওনার ভোট শেষ। বললো যে দেখো তো সফুরা খাতুনের ভোট হয়েছে কিনা। দেখে যে সফুরারও শেষ। এইবার চাচা বসে কাঁদা শুরু। লোকেরা কয়, চাচা কাঁদেন কেন? কয়, 10 বছর ধরে আমারে দেখতে আসতে পারে না, ও কেমনে কবরের থেকে আইসে এখানে ভোট দিয়া গেল। মরা মানুষের ভোট কাস্ট হয়ে গেছে। ভোটার হলো 1300, ভোট পড়ছে 2000। ঠিক তবে ঠিক। এই সবগুলোর অবসান হয়েছে কারণ আমরা সবাই একত্রিত হয়েছি। ইসলাম আলারা, বিসমিল্লাহ আলারা, ইসলাম আলারা সব একসাথ হয়ে কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আমাদের জন্য শান্তি এনে দিয়েছেন কে? 1 মিনিটে সব শেষ। ঠিক তবে ঠিক। ওই শয়তান ভাগছে আর বাকিগুলো সব পলাইছে। কোথাও তাদের কোনো চিহ্ন বাগমারাতে বোধহয় আছে? আছে কোথাও? একটাও নাই। আছে শুধু তারা যারা মানুষের উপরে ইহসান করেছে, আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। ঠিক কিনা? কোন চোর নাই, ছেচর নাই, চাঁদাবাজও থানায় যারা চাঁদাবাজি করেছে তারা কেউ নাই। একটা জিনিস আজকে এখান থেকে সাথে নিয়ে যাব, আমরা সবাই নামাজি হব। রাজি আছেন তো? নামাজ কার জন্য পড়ব? আল্লাহর জন্য। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমাদের অধিকাংশ মুসল্লিরা সেগুলো জানে না। নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদে প্রথম পড়তেন কুল ইন্না সালাতি। পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো। আমার জিন্দেগি, আমার বন্দেগি। ইবাদত করব কার? আগে হলো নামাজ। আগে কি? কুল ইন্না সালাতি। কেন আগে নামাজ হলো? জীবনের আগে নামাজ আসে কেমনে? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখিয়েছে, বাচ্চা যখন মায়ের পেটে প্রথম ফোঁটা আসে, মানুষের সৃষ্টি হলো 5টা স্তরে। কয়টা? 5টা স্তর। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি তারাইব। আল্লাহ বলছেন মানুষ টপকে পড়া পানি থেকে মানুষের সৃষ্টি। প্রথম হলো নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে আযমা, তারপরে তিফলা। কয়টা হলো? 5টা। ইসলামের আরকান কয়টা? 5টা। কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন, 5টা সমাধান হয়ে যাবে। 1 ওয়াক্ত ছেড়ে দিবেন, আপনি কাফের। এখন যারা এশা পড়েন নাই, বসে আছেন, এই রাতে যদি মারা যান, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হয়ে যাবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আর যদি নামাজ পড়েন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নুতফা যখন মানুষ 1 ফোঁটা পানি বাপের শির দাঁড়া থেকে মায়ের অভাব বুকের পাঁজরের ভিতরে টপকে পড়ে, এই পানির ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। আজকের বিজ্ঞান বলছে এই 3 লক্ষ শিশু থেকে ছেকে ছেকে
আল্লাহ কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়। তোমাদের কি হয়েছে? এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান, আর বাংলাদেশে হলো 7 জন। কয়জন? 7 জন। এর বেশি পৃথিবীতে সন্তান হয়নি। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিসের জন্ম নিয়ন্ত্রণ করবেন আপনি? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই হ্যাঁ অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। রাসূল বলছেন বিয়ের পরে যে সন্তান চায় না ও জিনাকার। He has committed the adultery. সে জিনাকার। যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবা না, এটা সামাজিক কাজ। ছড়িয়ে দাও মানুষের কাছে, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওই ঘরে বিয়ে করবে। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী বেশি সন্তান যে মেয়ে দিতে পারে সেই ঘরে তুমি বিয়ে করবে। কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব। উম্মত বেশি যেখানে সওয়াব বেশি, বেশি মুসল্লি, বেশি জিকির, ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। শুধু 5 কোটি আছে যুবক। 5 কোটি কি আছে? যুবক আছে। এই যুবকদেরকে বিগত সময়গুলোতে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু হেফজখানায় পোলাপান পড়ে, এই হাফেজরা সারা দুনিয়া থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় কোন দেশের লোকেরা ফার্স্ট হয় কোরআনে? জোরে বলেন, কোন দেশ? আর আমাদের স্কুলের বাচ্চাদের কি হয়েছে? স্কুলে কোরআন নাই। ডক্টর ইউনূস মিয়া কয় মাস ধরে বসে আছে, এই যে চিল্লাইতেছি বেটা কোরআন ঢুকা, কোরআন ঢুকা। শুধু লারালাপ্পা করে দিন কাটানোর তালে আছে। আর ভারতের কিছু সামসা উপদেষ্টা ঢুকেছে, বিশেষ করে আসিফ নজরুল। এটাকে বের করে দাও গর্দানা দিয়ে, গর্দানা দিয়ে বের করে দাও। কোন চোর ছেচর যেন উপদেষ্টার ভিতরে না থাকে। ক্লাস 5 পর্যন্ত যদি কোরআনের সিলেবাস ঢুকানো হয়, স্কুলের ছেলেরা মাদ্রাসার ছেলে যে ভালো করবে। কারণ আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি। বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট। এটা হাদিসের নাম না। সব মানে রাত, বরাত মানে ভাগ্য। বরাত হলো এটা ফার্সি শব্দ, আরবিতে হলো লাইলাতুম নিসফে মিনাশ শাবান। শাবান মাসের অর্ধেক। শাবান মাসের কি অর্ধেক? রাসূল তো শাবান মাস পুরোটাই রোজা করতেন। দেখি আজকে আপনারা কে কে রোজা করছেন, একটু হাত তোলেন তো। কিছু আল্লাহর ওলি আছে আলহামদুলিল্লাহ। দেখেন এত বড় সমাবেশ, ওই 1টা 2টা উঠছে, 3টা। তো কোনটায় আছেন আপনারা? আহলে হাদিসের ভাইরাও নামাজ চুরি করে, আর হানাফিরা তো করে। রাসূল সারা বছর 8 রাকাত পড়তেন, আপনারা পড়েন না কেন? আপনারা কেন পড়েন না? রাসূল তো সারা বছর 8 রাকাত পড়তেন। আর ওগুলো তো আছে নামাজ একটু শর্ট করেই কয় আমি আবু হানিফার অনুসারী। মৃত্যুক তুই। আবু হানিফা বলতেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। তুই নামাজ শর্ট করে আবু হানিফার উপরে এলিগেশন দাও কেন? জানো আগে তার নামাজ। আমরা নামাজ অনুসরণ করব একজনের, তিনি কে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইউ মাস্ট প্রে দ্যাট ইউ হ্যাভ সিন মি, আই এম প্রেইং। তুমি ওইভাবে নামাজ পড়বা যেভাবে নামাজ পড়তেন রাহমাতাল লিল। সুন্দর করে ওযু করতেন। এখন আমাদের মসজিদের ওযুর পানি যেই সিস্টেমে আমরা ফেলি, প্রত্যেক লোক অপচয়কারী হিসাবে সেখান থেকে আসে। আর অপচয়কারী কার ভাই? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? এই পানি হলো আল্লাহর 1 নম্বর নেয়ামত। কয় নম্বর?
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পানি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন নাকি? রাসূল বলছেন, হ্যাঁ, পানি হলো শ্রেষ্ঠ নিয়ামত। এখনো যার অভাবে সারা দুনিয়ায় মানুষ বেশি মারা যায় সেটা কি? জোরে বলেন। কিছুদিন আগে ফিলিস্তিনে শিশুরা মারা গেছে কিসের কারণে? এই পানির কারণে। হুসাইনের বংশধর কারবালায় মারা গেছে কিসের কারণে? সেই পানি আপনি অপচয় করেন। বাগমারার পানি ভালো, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মিষ্টি। এই বোতল আনছেন কেন? দেখেন, এই কিনলে সব ইহুদির বাচ্চাদের বোতল। এই যে সব ইহুদিরা মালিক, হয় ইহুদি না হয় কাদিয়ানি। ওটা দেখেন, কোকা কোলা কোম্পানি দেখে থেকে আনছে, কোকা কোলা, কোকা কোলা কোম্পানি, কোকা কোলা কোম্পানি দেখে থেকে মোটামুটি পুড়ে দাও সব। ইহুদি কাদিয়ানীদের প্রতিষ্ঠানগুলো পুড়ে দাও। কোথায় গেছে মুসলমানের তেজ? ধোড়া সাপে পরিণত হয়েছে এখন। এই ঈমান দিয়ে আপনি কি করবেন? মুসলমানদের তো ঐক্যই নাই। মোল্লা আলী কারি, এটা হানাফি মাযহাবের একজন ইমাম, তিনি বলছেন নামাজের সুন্নত যখন মানুষ ছেড়ে দিয়েছে, মুসলমানের শত্রুতা শুরু হয়েছে। রাসূলের নামাজে মানুষ দাঁড়াতেন, মধ্যখানে কোনো গ্যাপ থাকতো না। রাসূল বলতেন, যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইকামতের পরে ঘুরতেন মুসল্লিদের দিকে। মিশকাত কিতাবুস সালাত থেকে বলছি, ঘুরে বলতেন, ইস্তাউ আকিমু আ'তাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। রাসূল বলতেন কাতার সোজা করো। আর আমাদের ইমামরা কি করে? পশ্চিম দিকে ফিরছে তো ফিরছেই, ইকামত হয়ে যাওয়ার পরে কয় লাইন ধরুন, কাতার সোজা করুন। আল্লাহু আকবার। কোথায় ইমাম সাহেব? অবশ্যই ইমাম সাহেবের একটু ঠান্ডা হওয়ার কারণও আছে, কারণ আওয়ামী লীগের সময় তো মুতাল্লিরা ঠিক করে দিত কি পড়বে কি না করবে। কথা কন না কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, মুতাল্লি হলো সুদখোর, কয় কালকে থেকে তুই আর আইবি না, যা। একজন রিজিকের মালিককে, একজন সাহস রাখবা বুকে, হারাম যেখানে তার বিরুদ্ধে কথা বলবা, বরকত দিবেন কে? নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইজা হুয়া যাহিক। হারামের উপরে বাড়ি মারো হক দিয়ে। আল্লাহ বলছেন হক দিয়ে বাড়ি মারো, আমি টুকরা টুকরা করে হারামকে মিশিয়ে দেব। হক কথা বলতে হবে, মসজিদগুলোকে আবাদ করতে হবে। রাসূলের সালাত কই আর আমরা কই? রাসূল কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত আল্লাহু আকবার বলতেন না। ওমর লাঠি নিয়ে ঢুকতেন, লাঠি নিয়ে যাদের কাতার বাঁকা হতো তাদের ঘাড়ে বাড়ি মারতেন। সাহাবীদের জামার এই পাশটা ছিঁড়তো, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে সামনে আসার কোনো প্রশ্নই হতো না, এত মজবুত করে দাঁড়াতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন। আর আমাদের লোকেরা কয় এটা হলো জায়নামাজের দোয়া, জায়নামাজে খাড়াইলে এটা পড়তে হইব না। এটা কোনদিন জায়নামাজে দাঁড়িয়েই পড়েন নেই, তাকবীরে তাহরিমার পরে পড়েছেন রাহমাতাল লিল। তিনটা আয়াত পড়তেন। কয়টা? প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আপনাদের রাজশাহী অঞ্চলে ইদানিং তাবিজ দেখতেছি অনেকের গলায়। সৌদি আরবের পুলিশ থেকে শিক্ষা নিস মূর্খরা। আমাদের দেশের হুজুররা তাবিজের ব্যবসা করে। সৌদি আরবের একটা পুলিশের যে জ্ঞান আছে, আমাদের হুজুরগো সেই জ্ঞান। সৌদি আরবে প্রথম যখন আমি গেলাম, আমাকে এরকম হাতাইতেছে পুলিশ দুইটা। আমার আব্বা আমার সাথে, লক্ষ্মীপুরের একের, তিনি সদরের এমপি ছিলেন, জিয়াউর রহমানের খুব ক্লোজ মানুষ ছিলেন, অত্যন্ত গভীর ছিল সম্পর্ক। তিনি যদিও জামাতের ছিলেন,
তো পুলিশ আমাকে হাতাচ্ছে, আমি কিছুক্ষণ সহ্য করে আমি পুলিশের আতানো শুরু করছি। পুলিশ বলতেছে, আমি বলছি তুই আমার শরীরে হাত দিলি কেন? তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। তো তাবিজের জন্য পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। পুলিশ খুশি হয়ে গেছে, কোন নতুন জায়গা পাইলাম। এরপরে গলা খুললাম, গলাতেও তাবিজ। বাগবানার লোকেরা বাঁধে না, এরা খুব ভালো মানুষ। আজকে সারা দেশে শবে বরাতের খই ফুটতেছে, পোলাও, খরমা, হালুয়া, রুটি চলছে, মসজিদে বয়ান চলছে, আর হুজুররা কানা চালাচ্ছে। আপনারা কেমনে এটা মুক্ত হইলেন আমার মাথায় ধরে না। হ্যাঁ, আল্লাহ কবুল করো এদেরকে। আরো জোরে বলেন আমিন। ঘরে গিয়ে এজজুয়াল শবে বরাতের জন্য কোনো আলাদা কোনো ইবাদতের জায়গা নেই, সবুত নাই। আরবের আলেমরা জানে না, আমাদের দেশের উস্কা পুস্কা আলেমরা জানে, কারণ ওরা তো আরবি বেশি বুঝে ওদের চেয়ে, আমাদের এরা বেশি বুঝে। রাসূল যেটা করেন নেই আমরাও সেটা করব না, রাজি আছি তো? রাসূল পড়েছেন, আমরাও পড়বো। ইবনে মাসউদ বলছেন প্রত্যেক রাকাত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে রাসূল যায় নামাজে দাঁড়িয়েই তাকবীরে তাহরিমার পরে 3 বার পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু, এরপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তারপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, অথবা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আবার সূরা ফাতিহা পড়ে রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন। তিরমিজিতে আসছে, আপনাদের মিশকাতেও হাদিসটা এসেছে। রাসূলকে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়ে আপনি দীর্ঘ সময় চুপ করে থাকেন কেন? আমাদের দেশের লোকেরা যখন হজে যায় দেখে যে ইমাম সাহেব চুপ করে থাকে, তো লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করতে আছে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহার পরে আপনি চুপ করে থাকেন অনেকক্ষণ। রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, বড় বিষয় সম্পর্কে তুমি প্রশ্ন করেছো। সূরা ফাতিহার পরে আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি বিল মাই অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই সুন্দর দোয়াটা পড়তেন রাসূল। তারপরে আবার বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহ পড়ে কেরাত শুরু করতেন। আর আমাদের দেশে দেখবেন সূরা ফাতিহা শেষ, আমিন বলার সুযোগ নাই, শুরু হয়ে গেছে কেরাত। কেরাত শুরু হো গিয়া, বিসমিল্লাহ তো আগে কইছি। ওই যে প্রত্যেকের মুমিনের অন্তরে বিসমিল্লাহ থাকে। ইমাম মালিকের লোকেরা বিসমিল্লাহ জোরে পড়ে, শুরু থেকেই জোরে পড়ে। সূরা ফাতিহাতে আমরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করি, আর ইমাম মালিকের লোকেরা, হাম্বলির লোকেরা শুরু থেকেই বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পড়ার আগে কার থেকে আশ্রয় চাইতে হবে? শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল 3 ভাবে এই আউযু বিল্লাহটা পড়তেন। প্রথম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফকিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। কয় জায়গায় জানি না, কমপ্লিট করতে পারবো কতটুকু। আপনারা ঠিক আছেন তো? নামাজের জন্য সব কিছু করতে রাজি আছেন তো? নামাজ ছাড়বো না যদি জানো যায়, রাজি আছেন তো মুসল্লিরা? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন তো, কারা কারা?
কালাই রুটি তো খান না বোধহয় আপনারা এখানে, কালাই রুটি খান? এই জন্য তো শক্তি দেখছি না গো। এ মামু কাকে লাড়তে কাকে লাড়িছ, জোরে কহিছ না কেন? কোথায় শক্তি রাজশাহীর লোকদের? হ্যাঁ, বাগমারা বাংলাদেশের সবচেয়ে বড় থানা, এটা জেলা হওয়ার উপযুক্ত। শরীয়তপুর জেলা থেকে এটা বড়। কোথায় শুরু হয়েছে নাটোর, শেষ হয়েছে একদম এয়ারপোর্টের ওই মাথায় গিয়ে নওগাঁর কাছাকাছি। এত বড় থানা আর নাই। তো আপনাদের শক্তি গেল কই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে এখন তো ইন্দুরে মরবে না গো। আর একটু দেখি বাঘ মাইরা ফেলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। কিছুটা হয়েছে। সামনে আসতেছে যুদ্ধ। কি আসতেছে? যুদ্ধ। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর কি করছেন? দিছে। 13 বছরে দাওয়াত দিয়ে পেয়েছেন 313 জন, আর 10 বছরে মাইরা পেয়েছে 3 লাখ। কয় লাখ? মায়ের উপরে কোনো ওষুধ নাই। মুসলমানদের দিকে চোখ উঠাবা, চোখ উঠায়া ফেলে দেব। আমরা এখন জানি কোন কোন জায়গায় মারতে হবে, কারণ গত 17 বছর মায়ের খেয়েছি। ঠিক না ঠিক? এখন দেওয়ার জন্য রেডি হয়েছি। ওরা ভাগছে। ওরা কি করছে? ভাগছে। তবে আমরা কাউকে মারবো না। আমার নবী আগে মায়ের খেয়েছেন, তারপরে দিয়েছেন। ঠিক না ঠিক? আগে ইসলাম পৌঁছাবো, তারপরে তোমাদেরকে মারবো। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর ইসলাম গ্রহণ করবা না, দুনিয়াও শেষ, আখিরাতও। একটা জিনিস, সারা দুনিয়ার যত শক্তি আছে সব একদিকে, আর আমার ইসলাম একদিকে। নামাজ পড়বই 5 ওয়াক্ত। কোথায়? কোথায়? মসজিদের পাশে আমার। কিন্তু যদি নামাজ না থাকে, কবর দিয়ে কোনো লাভ নাই। আর যদি নামাজ থাকে, রাসূলের সুন্নাত থাকে, এখানে মারা গেলেও মদিনার সাথে লাইন করে দিবেন কে? সারা দুনিয়া আল্লাহর কাছে সহজ। আল্লাহর কাছে কি সহজ? রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই পড়বো। আস্তে আস্তে পড়তেন। কিভাবে কোরআন পড়তে হবে নামাজে, সেটা বোধহয় কোরআনে নাই। প্রথম ফরজ হলো 5টি। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ডাক দিলেন কে? আল্লাহ। যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, কোন বক্তা যেন উল্টা পাল্টা শব্দ ব্যবহার না করে। আল্লাহর চেয়ে বেশি শব্দ চয়নের জ্ঞান আর কারো নাই। তুমি নিজে শব্দ বানাও কেন? হাউ ডেয়ার ইউ ম্যান? রাসূল যে শব্দ ব্যবহার করেছেন নিজের জন্য, আল্লাহ যা দিয়েছেন সেটাই ব্যবহার করব। ঠিক কি না? রাসূলকে আল্লাহ বলেছেন মুদাসসির। কি বলেছেন? মুদাসসির। এখানে বললেন কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনজির, সতর্ক করো। আগে নিজের বিবিকে সতর্ক করলেন রাহমাতাল লিল। আমরাও এখান থেকে গিয়ে বিবিকে সতর্ক করব। রাজি আছি তো? বিবিকে নামাজ পড়াবো। আজকে বিবিরাই তো বেশি তছনছ হয়ে যাচ্ছে। ছেলে একদিকে ইন্টারনেটে প্রেম করে, বিবি আরেকদিকে করে। এত আসলে কি হবে? ছেলে একদিকে, স্বামী একদিকে করে, স্ত্রী আরেকদিকে করে। এটা বোধহয় আপনাদের বাগমারাতে নাই, সারা বাংলাদেশে চলছে। আপনার বিবিকে আপনি হেফাজত করেন। বিবি যদি বেয়াড়া হয় তাকে ওয়াজ করেন। ওয়াইজুহুন, সূরা নিসার 34 নম্বর আয়াত। অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করে দেন।
ফাদরিবুহুন, বিছনা আলাদা মানে দুই বিছনায় শোয়া নয়, একই খাটে শুয়ে দুই দিকে তাকিয়ে থাকবেন, আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেছেন এটাও যদি না করে মারো, কিন্তু বলেছেন চেহারায় মারবা না, অঙ্গহানি করবা না। কেমনে মারবেন? যশোরের এক হুজুর বলল খেতা দিয়ে চাপ দিয়ে ধরো। তো খেতা দিয়ে চাপ দিয়ে দিল তো নাক বন্ধ হয়ে মরে যাবে। তোর মারার এত শখ কেন? একজন নবীও তো বিবির গায়ে হাত তোলেন নেই। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন আমরা বিবিরা রাগ করতাম, রাসূল রাগ করতেন না। একদিন 11 বিবি একসাথে রাসূলকে দাবি দাওয়া দিলাম। রাসূল মসজিদে নববীতে 29 দিন থাকলেন, আমাদের সাথে কোনো কথা বললেন না। কারণ আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা পুরুষ ব্যবহার করে 7,000 শব্দ। একটা বিবির এই যে ঘটলি এটা 150 থেকে 170 বার, আর পুরুষের নলে 60 থেকে 70। পুরুষ যখন একটা কয় ও 4টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কষ্ট। এই জন্য রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন 19 নম্বর আয়াত সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করো। কোন হাসিউ কোন বাজে শব্দ বিবির সাথে ব্যবহার করো না। যেই বিবির উপর যার রহম যত বেশি ওই বিবিতে বরকত তত বেশি। আল্লাহ সূরা রুমের 21 নম্বরে বলছেন, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিবির জন্য এক চোখে থাকবে ভালোবাসা আর এক চোখে রহমত। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমার শান্তির বাহন করে দিয়েছি বিবিকে। সেই বিবির সাথে দুর্ব্যবহার করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন কে? আর আমাদের দেশে এগুলো অহরহ হয়। দীর্ঘ সময় ধরে মেয়েরা ক্ষমতায়, কিন্তু মেয়েদের কোনো অধিকার তারা আনতে পারে নাই। কারণ অধিকার আনতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। ওমর ফারুকের কাছে সিরিয়া থেকে এক লোক গেছে নিজের বিবির ব্যাপারে বিচার দিবে। এখন ওমর ফারুকের গর্ত ছিল খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি? কোন কবি? নজরুল। ঠাকুরের তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। চোর আর ছেচর। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ ঢুকিয়ে দিয়েছে এগুলো, তাও মুসলমান কবিদের অনুবাদ। এগুলো দিয়ে সে নোবেল পেয়েছে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম 1971-এ। তিনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? কেমনে লিখলেন? 1903 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা অখণ্ড ভারতকে নিয়ে তিনি লিখেছেন। সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এই ছিল বঙ্গরাজ্যের সীমানা। এই বঙ্গরাজ্যকে ছোট করেছে এই রবি ঠাকুর সহ, ক্ষুদিরাম সহ এই খবিশেরা। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই ঠাকুইরা। বলেছে মেলেচ্ছ জাতিরা, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এরা আবার ইউনিভার্সিটি চায় কেন? তোমার আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। আমরা একজনকে ভালোবাসি, তিনি কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু আল্লাহ ব্যবহার করলেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বললেন যাকাত আমল ঈমান, যে ঈমানের স্বাদ গ্রহণ করতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় কে হবে? আল্লাহ এবং তার রাসূল। ফজরের আজান হলো, আপনি এখন বিবি বড় নয়, আপনার কাছে নামাজ বড়। আজানের সাথে সাথে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। জমিনের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠেছে, আপনি ঘরের ভিতরে বাসা, ঘরে থাকবেন না, জমিনে বেরিয়ে পড়েন। জালেম আপনার সব তছনছ করে দিচ্ছে, জালেমের বিরুদ্ধে মাঠে নেমে যান। ঠিক না ঠিক? 17 বছর আমরা একসাথে আন্দোলন করলাম, আর এখন আমাদের ভিতরে শয়তানরা ঢুকে ঐক্য নষ্ট করে দিচ্ছে। মুসলমান যদি অনৈক্য হয়ে যায়, মুসলমানদের শান্তি কেউ ফিরাতে পারবে না। ঠিক না ঠিক? আমরা এক থাকবো কোরআনের জন্য। রাজি আছি তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। ঐক্যের ভিত্তি 3টা। কয়টি?
বলেছেন রাহমাতাল লিল। প্রথম হলো সালাত। প্রথম কি? সালাত। সালাত যারা পড়ে না এরা আমাদের বন্ধু না। সালাত যারা পড়ে না এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সালাত যে পড়ে না মৃত্যুর পরে তার জায়গা কোথায়? জাহান্নাম। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণই হলো নামাজ না পড়া। ঠিক তবে ঠিক, নামাজ নাই তার ঈমান। 2 নাম্বার কিবলা। 2 নম্বর কি? কিবলার দিকে থুতু ফেলবেন না, কিবলাকে পিছন দিয়ে বসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিবলা থেকে সারাক্ষণ নূর বের হতে থাকে। যখন কেউ কিবলার দিকে থুতু ফেলে রাসূল বলছেন ওই থুতুটা জমা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন। পেশাব পায়খানা কিবলার দিকে করা কি কথা কন না কেন? কিন্তু রাস্তার পাশে যারা বসে কামসারে, হ্যাঁ রাস্তার পাশে বসে সারে, এরকম লোক বোধহয় নাই এখানে। রাসূল বলছেন 3 জায়গায় যারা পেশাব করে এদের উপর লানত। প্রথম হলো গাছের ছায়া, দ্বিতীয় হলো মানুষের সমাগম, মানুষের কি সমাগম, তৃতীয় হলো পানির ঘাটে। এই 3টা জায়গায় আমাদের এই কাম আছে না নাই? বাথরুমে খাড়ায় খাড়া বিড়ি খায় আর কাম করে। এটা বাগমারাতে নাই অবশ্য। বিড়িখোর যে কত নোংরা। একটা শয়তান কি পায়খানায় কোনোদিন খায়? কিন্তু বিড়িখোররা কোথায় খায়? পায়খানায় বসে বসে খায়, বিড়ি খায়। এই যে কয়েকদিন আগে এয়ারপোর্টে আমি দাঁড়ানো, বাথরুমে হঠাৎ করে জাম। তো একজন আরেকজনকে বলছে ভাই দেখেন তো ভিতরে কেউ আসেনি। কয় ভাই ভিতরে যে আছে বুঝতেছি এই যে নিচে দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে। কত নোংরা আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ঐক্যবদ্ধ থাকবো। 3 নম্বর হলো আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য কোরবানি। এই 3টা ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। তারা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যে ফজর পড়ে তার দায়িত্ব নিয়ে নেয় কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ। আবার যে ফজর আর আসর পড়ে অথবা ফজর আর এশা পড়ে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। এইজন্য আজকে থেকে শপথ করব আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ আর ছেড়ে দেব না। নামাজ পড়বো, সব সুন্নত নফলগুলো ঘরে পড়বো। আর ফরজগুলো কোথায়? মসজিদে পড়বো ফরজগুলো। রাসূল বলছেন যে ঘরে ওযু করে, ওযু করে যখন মসজিদের দিকে পা বাড়ায় প্রথম কদম রাখতেই তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায় জান্নাত তার সামনের দিকে আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেন। কিন্তু আমাদের দেশে এখন মসজিদগুলোতে বহু রকমের উল্টাপাল্টা কাজ আছে না নাই? কথা কন না কেন? অনেক ইমাম সাহেব আছেন সুদের সাথে জড়িত। অনেক ইমাম সাহেব আছেন তাবিজের ব্যবসা করে। কারণ করবে কি, ইমামদেরকে বেতন দেয় না কমিটি। ইমাম সাহেব যেমনে খুশি হেমনে রিজিকের ব্যবস্থা করে। দোষ তো এদের। ইমামের বেতন কত? কত? 2000, 3000, 5000 পরে 5 মাস বাকি। তবে হ্যাঁ, কোন অবস্থাতেই কোন হারামের সাথে ইমামের জড়িত হওয়া জায়েজ। কিন্তু আপনি হঠাৎ করে পড়ছেন 1 টাকা 1 ওয়াক্ত পড়ছেন, 10 ওয়াক্ত পড়ছেন, 20 ওয়াক্ত পড়ছেন, জায়েজ। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। কি হয়েছে তোমার? রাসূল বলছেন ইমাম অপরাধী হোক নেককার হোক তার পিছনে নামাজ শেষ করো। শৃঙ্খলা সমাজের মদিনার যখন দায়িত্ব নিল ওসমানের হত্যাকারী মুনাফিকরা, তারা মসজিদে নববীর দায়িত্ব নিল। নেয়ার পরে মদিনার সাহাবীরা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন ইয়া খলিফাতুনা, আমরা কি মসজিদে নববীতে নামাজ পড়বো? রাসূল বলেন পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না। কারণ নামাজের ভিতরে কোনো কিছু ঢুকানোর কারো ক্ষমতা নাই। ইমাম যদি রুকু একটার জায়গায় 2টা করে আমরা সাথে সাথে লোকমা দেব। ঠিক না ঠিক? নামাজের তাহসিনের ব্যাপারে আমাদের সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি
এক এক রাকাতে 9 বার পড়তেন তাসবিহ নরমালি। আর আমরা এটাকে বানিয়েছি 2 বার 3 বার। কয়বার? 3 বার। আনাস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন একবার। নামাজ পড়ে তিনি বললেন, আনাস বলছেন রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম তোমার পিছনে নামাজ পড়ে। তিনি প্রতি রুকুতে 9 বার তাসবিহ করলেন, সিজদায় 9 বার। আমরা কয়বার করি? একটু লম্বা হলে ইমামকে পিছের থেকে এটা আপনাদের এখানে নাই? কি হয়েছে আপনার? যদি তুমি ইমামকে সতর্কতার জন্য গলা কাশি দাও তোর নামাজ শেষ। ওটা তোমার বাপের অফিস নয়, ওটা আল্লাহর ঘর। যতক্ষণ ইমাম লম্বা করবে তুমি দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন। তিনি একদিন মাগরিবের নামাজ পড়ায় দিলেন সূরা নিসা দিয়া। কোন সূরা? আপনি কোন দিকে? সূরা নিসা দিয়ে পড়ায় দিল মাগরিব। এখন ছাড়তেও পারে না, থাকতেও বিশাল লম্বা। রাসূলের কাছে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী সূরা নিসা দিয়ে পড়াইছে। কয় হুজুর আমার ভালো লাগতেছিল। আরে মিয়া তোমার ভালো লাগলে হবে নাকি? তুমি মুসল্লিদের দিকে তাকাও, তোমার পিছনে দুর্বল লোক থাকতে পারে, তোমার পিছনে অসহায় বৃদ্ধ থাকতে পারে, তোমার পিছনে মেডিকেল ইমার্জেন্সি কোন লোক থাকতে পারে। বিশেষ করে মাগরিবের নামাজে মধ্যমপন্থী সূরাগুলো তুমি পড়ো। এশা এবং ফজরে সবচেয়ে লম্বা করতেন রাহমাতাল লিল। সেখানেও যখন দেখতেন শিশুরা, একদিন ফজরের নামাজ পড়ালেন নাস আর ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত শর্ট ফজর তো কখনো আপনি পড়ান না। তবে ফজরের সুন্নতটা সবচেয়ে সংক্ষিপ্ত করতেন রাহমাতাল লিল। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। বুখারীতে বর্ণনা এসেছে রাসূল ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। মা আয়েশা কখনো কখনো জিজ্ঞেস করতেন, সূরা পড়ছো না এমনি? কত সুন্দর ছিল সম্পর্ক। আমরা তো বিবির সাথে এক এক তো ডাকাত আছে অনেক। ঘরে ঢোকার আগে ওই কই, বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে। আপনারা ভালো, ঘরে সবচেয়ে রহমদিল হবেন। আমার ফারুক বলতেন, ঘরে ঢুকবা শিশু হয়া, বের হবা পুরুষ হয়া। উদখুল তিফলান উখরুজ রিজালান। আর আমাদের কিছু বেয়াদব আছে, ঘরে ঢুকুনি বাহাদুর হয়া, বাহিরে কিলতিল খায়া সব ঝাড়ে বড় উপর। এরকম বেয়াদব আছে না নাই? ঘরে বাচ্চাদের সাথে নরম ভাষায় ব্যবহার করবা। মা আয়েশা বলছেন 11 জন বিবিকে নিয়ে বৈঠক করছেন রাহমাতাল লিল। এমন সময় মা ফাতেমা আসলেন, তিরমিজির সহিহ বর্ণনা। তিনি বলছেন ফাতেমার হাঁটা চলা সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। আমরা দেখলাম যখনই রাসূলের চোখে পড়লো মা ফাতেমা, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মেয়ের হাতে চুমু খেলেন রাহমাতাল লিল, কপালে চুমু খেয়ে নিজের জায়গায় মা ফাতেমাকে বসালেন। নিজে একটু সরে গিয়ে বসলেন। কি কদর মেয়ের করতেন। আজকে আমাদের মেয়েদেরকে আমরা হারিয়ে ফেলছি। অনেক পিতামাতা মেয়েদের খোঁজ খবর রাখে না। আবার সম্পত্তি বন্টনের সময় বলে, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইরে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? এরাও সমস্ত পিতামাতা, এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়। আছে না নাই? বিশাল হাজি, তুমি জাহান্নামী। নবীর থেকে শিক্ষা নাও। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, 10 জন মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকে তিনি বঞ্চিত করেন নাই, তেজ্য করেন। শিক্ষা নাও। নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের হক পুঙ্খানুপুঙ্খ দিতেন। মা আয়েশার কানে কানে কি যেন বললেন মা ফাতেমার, তিনি কাঁদা শুরু করলেন। আবার কি যেন বললেন, তিনি হেসে দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ব্রেনি, সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু। তিনি বললেন, ও মা কি বলেছে তুমি হেসেছো? কি বলেছে তুমি কেঁদেছো? বলছে আব্বা গোপন রেখেছেন, আমি এটা প্রকাশ করতে পারবো। কিন্তু যখন রাসূল চলে গেলে, রাফাত মোবারক হয়ে গেল। বাংলাদেশে তো সমস্যা একটা না, রাসূলকে মরা বলতেও অনেক হুজুরের আপত্তি। রাসূল নাকি মরেই নাই।
আপনাদের এখানে আশা করি এই সমস্যাগুলো নাই, নাই আলহামদুলিল্লাহ। রাসূল কিসের তৈরি? চিৎকার করে বলেন, সব নবী কিসের তৈরি? কত ছাগল পাগলের জন্ম দেখলাম, এগুলো বলে আবার আলেমও হয়। রাসূল নূরের তৈরি। রাসূল রে মরা বলা যাবে না, আল্লাহ বলেছেন মরা। তুই বেকুব কে? আল্লাহ বলছেন সূরা জুমারের 10 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবা, তোমার আগে সব নবীরাও মারা গেছে। সূরা আল ইমরানে বলছেন ফা ইম্মা তাআউ কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়া কালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুররাল্লাহা শাইআ সানাজিল্লাহু শাকিরিন। যদি নবী মারা যায় অথবা হত্যা হয়, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? আগের অবস্থায় ফিরে গেলে আমার কোনো ক্ষতি করতে পারবা না। এরা কবরের নাম রেখেছে মাজার, অথচ রাসূল নিজেই বলতেন কবর। কি বলতেন? কবর। মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার আর আমার কবর, তখন তিনি মারা যান নাই। তিনার কবর কোথায় হবে এটা বলে দিয়েছেন কে? আবার বলে রাসূল নাকি গায়েব জানতেন। কোন মানুষ আল্লাহর পরে যদি গায়েব জানার দাবিদার হয়, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে। কোথায়? আলাল, আলাল আরশ, আরশের উপরে। উপরে বলবেন, আরশে আজিমে না, আরশের উপরে। একজন বান্দি এসেছেন রাসূলের কাছে, বুখারীর হাদিস। বান্দিকে মেরেছে তার মালিক। বান্দি এসে রাসূলকে বিচার দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে, আকাশের উপরে। এবার রাসূল বললেন মান আনা, আমি কে? বান্দি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন হিয়া মুমিনা আতিকহা, এই মহিলা মুমিন, তাকে ছেড়ে দাও। সে আল্লাহকেও চিনে, রাসূলকেও চিনে। আমাদের বহু লোক আছে কয় আল্লাহ সবখানে। এটা হিন্দুদের আকীদা। ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির সাথে মিশে গেছে, এই জন্য সব কিছু হলো তাদের দেবতা। সাপও দেবতা, কুচ্চাও দেবতা, গাছও দেবতা, গরুও দেবতা। গরুর মুদ খাও, গু খাও। খায় কিনা? কথা কন না কেন? করোনার সময় এক ঠাকুর বলে বসলো, ভাই গরু কা বোল পি লো, করোনা চলা যায়গা। ও নিজে দেখাইলো কেমনে খাইতে হবে। গরু মুততেছে, ও খাইতেছে। কি নোংরা দেখেন। সেরে কাছে যেখানে নাই। ভারতের একজন প্রধানমন্ত্রী নিজের মুত নিজে খাইতো। তিনাকে লোকেরা প্রশ্ন করলো আপ क्यों आपका बोल पी लेते हैं? करे अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। ওর ভিটামিন নাকি ওর মুতের সাথে বেরিয়ে যাও, খায়া ফেলেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা। ঘুমাচ্ছে নাকি? আল্লাহর ওলির একটা বালিশ এনে দেন। কি বাহে আমার বেটা ঘুমাচ্ছে কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কোথায়? কোথায়? মসজিদে। ফজর এবং আসর, এই দুইটার প্রতি হেফাজত করেন। আমাদের দেশে, আপনাদের এখানে কয়টায় ফজর, কয়টায় হয় এখানে? এখন 40-এ। যাক, কিছুটা আগে আছেন। আর সবখানে তো 6টার পরে ইনশাআল্লাহ। সাদা হয়েছে কিনা দেখতো। আহারে কি বলবো আর, নামাজের কোথায় থেকে কোথায় যাব। 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম দোয়া করতেন তাকবীরে তাহরিমা বেদেই। 2 নাম্বার দোয়া করতেন তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার পরে দোয়া করতেন রাহমাতাল লিল। 3 নাম্বার দোয়া করতেন রুকুতে। কোথায়? রুকুতে দোয়া করতেন। রুকুতে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রাসূল বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তুমি তাসবিহ করবা, মাপ চাও কার কাছে? আল্লাহর কাছে। তারপরে তুমি তাসবিহ করো, ইস্তেগফার করে, আল্লাহর প্রশংসা করে, তারপরে রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম।
এটা কমসে কম 9 বার পড়তেন। যদি তাড়াহুড়া থাকতো 5 বার। কয়বার? কিন্তু আমাদের ইমামরা বলছেন, বিভিন্ন ফিকহের কিতাবে পাওয়া যায় 3 বার সহি শুদ্ধ করে বললেই রুকুর হক আদায়। কিন্তু রাসূলেরটা তো হলো না। এই তাসবিহ পড়েই রাসূল পড়তেন রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিআই বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। আবার কখনো কখনো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া। এরপরে রুকু থেকে উঠতেন, উঠে কি পড়তেন? ইমাম বলতেন সামিয়া আল্লাহু লিমান হামিদা, আমরা কি বলি? রব্বানা লাকাল। তারপরে সাহাবী কি পড়েছেন? হামদান কাসীরান তাইয়িবান। কিন্তু রাসূল কি পড়েছেন? রাসূলেরটা কি? হ্যাঁ, মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল মাjd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের বর্ণনা। এতটুকু পড়েন, এতটুকু পড়েন। হ্যাঁ হ্যাঁ, ইমামের ইমামতি শেষ। মামুর বেটা কালকে থেকে আর এসো না। নামাজ যতক্ষণ সহি হবে না, ইসলামের কোন আরকান সহি হবে না। মান আকামাস সালাত ফাকাদ আকামাত দ্বীন। এটা সবচেয়ে বেসিক জিনিস। প্রথম রাসূল যেটা উম্মতকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? সালাত, কালেমার পরেই সালাত, ঠিক না ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন। আবার সিজদার ভিতরে দোয়া আছে না নাই? অনেক লম্বা দোয়া পড়তেন। পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। মানুষটা এত সুন্দর, যার দোয়া এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর ছিলেন। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, যার গুনাহ নাই। ঠিক না ঠিক? সব গুনাহ মাফ করে দেন, শুরুর গুনাহ, শেষের গুনাহ, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। তারপরে রুকু থেকে উঠে দুই সেজদার মধ্যখানে লম্বা দোয়া আছে না নাই? এরপরে সালামের পরে কিসের দোয়া? সালামের পরে হ্যাঁ, আপনি যদি দোয়া নিজে একা একা করেন কোনো সমস্যা নাই, আপনি করেন, সারাক্ষণ করেন। কিন্তু মসজিদে নামাজের পরেই আল্লাহ বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখন নামাজ শেষ, আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির করো। এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নামাজকে মানুষের জন্য সময় বরাদ্দ করে দিয়েছেন। ফজর নামাজ ফজরের সময় পড়তে হবে, আসর আসরের সময়, মাগরিব মাগরিবের সময়। ঠিক না ঠিক? কিন্তু 4 জায়গায় রাসূল নামাজকে একসাথে করতেন। কয় জায়গায়? প্রথম করতেন সাফা মারওয়াতে, আরাফা মুজদালিফাতে করতেন প্রথম। 2 নম্বর সফরের সময়, 3 নম্বর অসুস্থতার সময়, 4 নম্বর প্রাকৃতিক দুর্যোগের সময়। আমাদের দেশের কিছু হুজুর এই জামা বাইনা সলাতাইনের নিচে লিখছে এই হাদিসগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এই হাদিস নাকি বাংলাদেশের জন্য প্রযোজ্য। তো কোন হাদিস বাংলাদেশের জন্য প্রযোজ্য? পৃথিবীর যত হাদিস সব সারা দুনিয়ার জন্য। ঠিক তবে ঠিক? আমরা রুকুর মধ্যখানে, 2 সেজদার মধ্যখানে রাসূল লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি। আপনারা জানেন এগুলো, আমি শুধু স্মরণ করে দিচ্ছি। তারপরে সালাম ফিরানোর আগে আবার দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। লম্বা দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? খুতবাতে রাসূল লাঠি নিয়ে বসতেন, এখন রকেট লঞ্চার নিয়ে বসা উচিত, অথবা AK-47। কারণ এখন তো লাঠির যুগ না। আমরা কোরআন হাদিস পড়বার আপনারা হাঁটবেন, এই লিবার্টি দিল কে আপনাদের? এটা তো তামসার জায়গা না। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে মন, তারপরে দিবে কান, তাহলে রহমত দান করবেন কে? সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, হাদিস শুনতেন, গাছ মনে করতে এটা মানুষ না, এটা গাছ। এটা কি গাছ? আপনারা আলহামদুলিল্লাহ অধিকাংশ সেরকমই, খুব নীরব। আল্লাহ কবুল করুক। তবে রাত তো বেশি হয়ে গেছে, বাসায় যাবেন না? কয়টা পর্যন্ত? হ্যাঁ, তো আহলে হাদিস কহেছেন কেন গো? রাসূল তো আসার পরে কখনো বয়ান করেন নাই, করলেন কেন? কানা ইয়াকরাহুন নাম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। এটা চেঞ্জ করবেন আপনারা, আশা করি এটা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমরা নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি রাব্বিকা। বলেন ফাসাল্লি রাব্বিকা। আমরা যে 5 কারণে নামাজ পড়ি এটা সবচেয়ে ভালো জানেন কে? কিছু লোক নামাজ পড়ে শুধু জুমাবার, ঠিক না বা ঠিক? এই মুসল্লি বাংলাদেশে বেশি না কম? কিছু লোক নামাজ পড়ে ইলেকশন আসলে নামাজ ধরে, ওযু থাকার না থাকা, আল্লাহু আকবার। কিছু লোক নামাজ পড়ে বাৎসরিক, রমজান আসছে উনি বিশাল নামাজি, রমজান শেষ নামাজও শেষ। কিছু লোক আছে অকেশনালি, কোথাও গেছে চক্ষু লজ্জায় সবাই নামাজ পড়তেছে, কি করুম, আল্লাহু আকবার। শেষ হলো কেউ মারা গেলে কিছুদিন নামাজ পড়ে, বাপ মারা গেছে, ছেলে কিছুদিন খুব নামাজ পড়ে, মসজিদে যায়, আস্তে আস্তে শোক শেষ, নামাজও শেষ। অথচ আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিক, রবের জন্য নামাজ পড়ো। কারণ রবের জন্য নামাজ পড়লে তুমি রবের আন্দোলন করবা, রবের জন্য নামাজ পড়লে নামাজের পরেই তুমি রবের কথায় মানবা, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন আমার কথায় রবের উপরে যারা থাকবে আমি তাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার আর আখিরাতে 3টা পুরস্কার দেব। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নামাজের পরে আল্লাহকে রব মানে আমরা মানব ইনশাআল্লাহ। যেমন রুকুতে আমরা পড়ি রাব্বানা লাকাল, রাসূল বলেন যারা বলে আমার রব, রবের জন্য প্রশংসা, তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এরপরে সেজদায় গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে সেজদা থেকে বের হই রবের নামে দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। রাসূল যেখানে যেটা করেছেন, যেভাবে করেছেন সেভাবে আপনারা করবেন। যেমন আযানের উত্তর রাসূল কিভাবে দিয়েছেন বলেন তো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কি পড়বেন? এই জন্যই ধরলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে রাসূল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আযানের প্রতি উত্তর, আযান শুধু লা হাওলা পড়তে পারবেন আপনি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতের পরে রাসূল বলছেন আমার উপরে দুরূদ পড়ো। কোন দুরূদ? দুরূদের অভাব নাই, আমরা কত দুরূদ নিজেরা বানিয়ে নিয়েছি। একে তো দুরূদ ইব্রাহিম কত নিষেধ আপনার, পণ্ডিতের অভাব নেই। রাসূল যেটা পড়তেন সেটাই চূড়ান্ত, অন্য কোন দুরূদ বানাবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। এরপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতি ওয়াস সালাতিল আতি মুহাম্মাদিনিল ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতির রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। নাসাঈদ বিভিন্ন বর্ণনা আসে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু মসজিদে নববী এবং কাবাতে এটা পড়া হয় না, আমরা এটা পড়লাম না। এতটুক যারা পড়বে রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওযু করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান। শাহাদাত পড়তে পারে না অনেকে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটা পড়তে পারে না, পড়েই না। আবার কিছু হুজুর শর্ত লাগাইছে আসমানের দিকে তাকায় পড়তে হবে। কোথায় পাইছো এটা? আসমানের দিকে তাকাইতে হবে, কোন হাদিসে পাইছো? নিজেরা বানিয়ে নিয়েছে সব। যেখানে আপনি ওযু করেন
কালেমা পড়েন, কালেমা পড়লেই রাসূল বলছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে যা করেছেন আমরা তা করব। তিনি ভিতরের নামাজ যেভাবে বলেছেন সেভাবে আমরা পড়ব। রাসূল যেভাবে ভিতরে পড়েন না আমরা সেভাবে পড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ নামাজ পড়তেন ভিতর। শেষ নামাজ কি পড়তেন? ভিতর। কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত। ইদা খাশিয়াস সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত পড়ে সব বেজর করে দিতেন। কয় রাকাত? 1 রাকাত পড়ে বেজর করে দিতেন রাহমাতাল লিল আলামিন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আযান হতো কোন দিকে যেতেন? মসজিদের দিকে। আযানের পরে যারা মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় তাদের ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেই। শুধু পারি না শিশু আর মহিলার জন্য মসজিদে পেশাব করেছে তাকেও মসজিদ থেকে বের করেন নাই। বুখারীর হাদিস, রাসূল বয়ান করছেন, এক সাহাবী বয়ান শুনতে শুনতে কি করছে? কথা কন না কেন? আপনারা মূর্তির মাথায় উঠে কি করছে? কি করছে? জোরে জোরে কন। কোন মূর্তি যেন বাংলাদেশে না থাকে। মূর্তি থাকবে যেখানে রহমত নাই, সবগুলো মূর্তি জাহান্নামে যাবে। রাসূল বলছেন যারা মূর্তি বানায়, যারা মূর্তি প্রিজার্ভ করে, এই সবগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা বানায়, যারা এটাতে সহযোগিতা করে, সব জাহান্নামী। আপনার মনে যদি কষ্ট আছে মূর্তি ভাঙাতে, আপনি জাহান্নামীদের একজন হয়ে গেলেন। আপনি কিভাবে এটা বলতে পারেন যে আমার মনে কষ্ট আসে? কোন মূর্তি কোন মুসলমান সহ্য করতে? ঘরের ভিতরে যে পুতুল রাখেন এগুলো নিষেধ। রাসূল বলছেন এই পুতুলগুলোর ভিতরে জিন থাকে। কি থাকে? জিন থাকে। দেখবেন বাচ্চারা ভয় পায়। এই পুতুলগুলো ঘরে রাখবেন না। আল্লাহকে যারা রব মানবে, নামাজের পরে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না। ঠিক না বা ঠিক? এখন নামাজ আলাদের কোনো ভয় নাই, কোরআনের প্রেমিকদের কোনো ভয় নাই। আফগানিস্তান অলরেডি নামাজিরা দখল করেছে। ঠিক না বা ঠিক? আমরা নামাজি সরকার আর বিসমিল্লাহ সরকার এক হব। বিসমিল্লাহ নামাজ, নামাজে বিসমিল্লাহ আছে না নাই? কথা কন না কেন? জিয়াউর রহমানের যারা তোমরা আদর্শে বিশ্বাসী, 3টা কাজ তোমরা যদি করো, বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সফলতা সব আল্লাহ তোমাদের হাতে দিবেন। এক, জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না? ওনার ব্রিফকেসে কি পাওয়া গেছে? জায়নামাজ, আরেকটা তসবিহ, আরেকটা কি? আর ব্রিফকেসটা ছিল ভাঙা না ভালো? ভাঙা। কিছুদিন আগে আমি রিপোর্ট দেখেছি ইন্টারনেটে, এক ছেলে রিপোর্ট করেছে সারা পৃথিবীতে জিয়া ফ্যামিলির কোনো জায়গা নাই, একটা ঘরও নাই। ইংল্যান্ডে তার এতদিন ধরে ছিল ভাড়া বাসায় আছে সেখানে। আর বগুড়ার যে বাড়ি আপনারা গিয়ে দেখে আসবেন। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন না আমিন। আর আস্তে কোন আমিন। বিএনপির অবদান আছে না নাই? এই সরকার উৎখাতে আছে না নাই? এটা হঠাৎ করে হয়নি। বিএনপির হাজার হাজার কর্মী জেলে গেছে, জুলুম সহ্য করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে মেরে ফেলা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। সেই মিছিলে সামিল হয়েছেন জামাত ইসলামীর লোকেরাও। ঠিক না ঠিক? এই জন্য এই ঐক্য যদি আমরা নষ্ট করি, এমন ভাবে ওরা আসবে আপনাদের কপালে দুর্ভোগ ছাড়া কিছুই থাকবে না। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ঠিক না ঠিক? আমাদেরকে সজাগ হওয়া দরকার। ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবের উপরে বিশ্বাস রাখেন, রবের আইন চাই। স্কুলগুলোতে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদের কাছে কোরআন ঢুকিয়ে দাও। আমার 4টা ছেলে আল্লাহ দিয়েছে। দেখলাম যে স্কুলের ভবিষ্যৎ অন্ধকার। ইংলিশ স্কুলে যেত, ফটর ফটর ইংলিশ কইতো। আমাদের লোকেরা তো একটু ফুটুর ফাটুর ইংলিশ করলে মা বাপ খুব খুশি। ঢাকায় এক লোক আমারে কয়, আমার পোলা হালা এরকম ইংলিশ কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কে, তুমি হালা দিছ কেলা? কিসের ইংলিশ? আপনি প্রথম শিখাবেন কোরআন। কবরের ভাষা কি? কবরের ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা কি?
নবীর ভাষা কি? ফেরেশতার ভাষা কি? জান্নাতের ভাষা কি? আমরা নামাজ পড়ি কোন ভাষায়? সহজ। আরবি হলো সব ভাষার মা। এই যে এটার নাম কি? এটার নাম কি? টেবিল। এটার নাম কি? এই তবেলা তুমি আরবি শব্দ, চোরা করা। সুক্কার, সুগার, সব আরবি থেকে চুরি করে নিয়েছে। আরবির পরেই হলো বাংলা। শব্দের দিক থেকে সবচেয়ে রিচ হলো আরবি, তারপরে বাংলা, তারপরে অনেক পরে ইংরেজি। ইংরেজিতে শব্দ খুব কম। যেমন বোনের স্ত্রীর ছোট ছেলেকে, স্ত্রীর ছোট ভাইকে আপনার কি বলবেন? শালা। কি বলবেন? বড় ভাই সম্বন্ধী। ছোট বোন, বড় বোন দেওস, দেরস, জেউস। খায়ের। আর ইংরেজিতে কি বলে জানেন? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। বড় নাই ছোট নাই, এটা তুমি বুঝালো, তুমি জিজ্ঞাসা নাও বড় না ছোট। ব্রাদার ইন ল। আপনার মামার আম্মার ভাইকে কি বলবেন? মামা। তারপরে আপনার আব্বার বোনকে কি বলবেন? ফুফু। তারপরে ওনার জামাইকে বলবেন ফুফা। মামাকে বলবেন, মামার স্ত্রীকে বলবেন মামি। কিন্তু ইংরেজিতে কি? সব হলো আন্টু। আর ইংরেজিতে হলো সব আঙ্কল। হাউন, হাউন, আঙ্কল। এই শব্দ একটাই, কিন্তু আরবি এবং বাংলা সবচেয়ে রিচ। এই জন্য আরবি শিখেন, বাচ্চাকে আরবি শিখান। আল্লাহ তাখাফু, কোনো ভয় থাকবে না। এখন কোরআনের দলের লোকদের কোনো ভয় নাই। ভয় থাকলে কিভাবে এটারে তাড়াইছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে তাকবীর তুলে নিয়েছে। গণভবনে ঢুকে প্রথম বাচ্চারা নামাজ আদায় করেছে। ঠিক না ঠিক? আল্লাহ বাচ্চাদের বরকত তুমি আরো বাড়িয়ে দাও। আরো জোরে বলি আমিন। আমাদের বাচ্চারা ট্যালেন্টেড বাচ্চা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা কানে কানে বলে, একজন লোকের মৃত্যুর 4 মাস আগে, 5 মাস আগে আল্লাহ রহমতের নূরের ফেরেশতা জান্নাত থেকে পাঠায়। তার দৃষ্টি সীমাতে তাদেরকে রাখা হয়। মাঝে মধ্যে তারা তাকে বলে, তুমি ভয় পেও না, মৃত্যুর পরেই আল্লাহ তোমাকে দুনিয়ার থেকে সুন্দর, অনেক সুন্দর জায়গা দিবেন। তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না, কোনো ভয় তোমার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাকে জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন, এটা হলো দুনিয়াতে আপনার জন্য ভয়। মৃত্যুর পরে আল্লাহ বলছেন, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনেও আমি তোমার বন্ধু ছিলাম, মৃত্যুর পরেও বন্ধু থাকবেন কে? কবরের জবাবগুলো যখন কেউ সুন্দর করে দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। তাকে বলা হবে, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার বিছানাটা জান্নাতের বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দান করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে আমি তোমার ওলি, মৃত্যুর পরে আমি তোমার ওলি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আপনার মন যা চাইবে সেটা হাজির করে দিবেন কে? কত কঠিন কথা দেখেন। দুনিয়াতে আপনার মন যেটা চায় সেটা আপনি কখনো পাবেন না, কোন দিন পাবেন না, কোথাও পাবেন না। যে মেয়ে বিয়ে করতে চেয়েছেন, সে মেয়ে কি বিয়ে করতে পেরেছেন? পারেন না। শুধু না পাওয়ার হাহাকার। কিন্তু আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে শুধু একটু কষ্ট করে আমার হুকুম মানো। লাইসালিল ইনসানি ইল্লা মা সা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বিচার দিলেন, আলী, আমি নামাজে দাঁড়ালে বিভিন্ন জিনিস মনে আসে, আমার নামাজ হবে? আলী বললেন, না, তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু। রাসূল শুনলেন। রাসূল শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল দেব। আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়লেন আলী। এবার রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে তোমার কিছু মনে আসছে কিনা আল্লাহ ছাড়া? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু মনে আসছে রুমাল। রুমাল, রুমাল লাল না কালো? এটা কি ফাতেমারটা না নতুন একটা? শুধু এই চিন্তাই।
এখন রাসূল বলেন, এখনো বলো তোমার নামাজ কবুল হয়েছে নাকি? আলী শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ বলছেন, গোলাম, মনের উপর তোমার কোনো কন্ট্রোল নাই, শুধু তুমি শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমার নামাজকে কবুল করে নেব, চেষ্টা করো। কবুল করে নিবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামাউ হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, যদি কোথাও তুমি থাকতে চাও শরীরটাকে রাখো, তোমার মনটাকে এক সময় না এক সময় হাজির করে দিবেন কে? শরীরটা রাখলেই তোমার এই ইবাদত কবুল করে নিবেন কে? এই যে এখানে বসে আছেন, মন অনেকের অনেক দিকে ছুটছে কি ছুটছে না? ছুটছে, কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর পরে তুমি শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো। আমার নামাজ 100% কেউ আদায় করতে পারে নাই রাসূল ছাড়া। একজন সাহাবীও বলতে পারবে না আমার নামাজ 100% হয়েছে। এই জন্য তোমার নামাজের ক্ষতিগুলো পূরণ করার জন্য আমি দিয়েছি নফল, আমি দিয়েছি তাসবিহ, আমি দিয়েছি রমজান। ঠিক না বা ঠিক? দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজানে, রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। রাসূল এই 2 মাস, এই 3 মাস ইবাদতের মৌসুম। রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, তার চেয়ে বেশি রোজা রাখতেন শাবান, চূড়ান্ত রোজা রাখতেন রমজান। শাবান এবং রমজানে 30টা করে রোজা রাখতেন রাহমাতাল লিল। কিন্তু শাবানে আমাদেরকে বলেছেন শেষের দিকে একটু কমাও, কারণ তোমাদের ওই শক্তি নাই, তোমরা দুর্বল হয়ে পড়বা। কিন্তু আমরা তো রোজাই রাখি না। রাসূল সোমবার রোজা রাখতেন 3টা কারণে। ওই দিন তেনার জন্মদিন, ওই দিন ওহির জন্মদিন, ওই দিন সপ্তাহের প্রথম আমলগুলো কার কাছে যায়? বৃহস্পতিবারে রোজা রাখতেন, ওটা সপ্তাহের শেষ আমল আল্লাহর কাছে যায়। আর ওই দিন জান্নাতের দরজা খোলা থাকে। আমরা তো রোজা নাই, খবর নাই। আমাদের ছেলে মেয়ে হয়েছে, আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুট। আপনাদের এখানে নাই? যদি একটা পয়সা হয়েছে, উনি এখন ইংলিশ ছাড়া চোখে দেখে না কিছু। ওনার ছেলেকেও ইংলিশ শেখাতে হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে একটা দোয়াও শিখে না। ধানমন্ডিতে এক লোক মারা গেছে, আমি আনফরচুনেটলি সেখানে গিয়ে হাজির। দেখলাম কাফনের পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি বললাম, এই তুমি কে? কাম্মি। আচ্ছা, ইয়েস ইউ, হোয়াটস ইউর আইডেন্টিটি? তুমি কে? বলছে, আই এম হিজ সন, আমার আব্বা উনি। What you gonna do for your daddy? তোমার বাপের জন্য তুমি কি করবা? বলছে, I don't know nothing, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? তোমার বাপের জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, অথবা দোয়া করো আল্লাহুম্মা গফির ওয়ারহাম। কে কথা বলে? এই ছেলে মূর্খ, স্টেজ থেকে নামা দাও রে। মানুষ এত মূর্খ হয়, এখানে বসে বসে ফোনে কথা বলছে। ফোনটাকে ফেলে দেন। ফোন আজকে মানুষের রোগের মূল হাতিয়ার, মূল এলিমেন্ট। আর অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তারা তো শেষ। আপনার সব ডাটা হিন্দুদের কাছে, মুশরিকদের কাছে আর ইহুদিদের কাছে। এরকম একটা ইউজ করবেন, অফ করে দিবেন, ওদের কাছে কোনো ডাটা থাকবে না। অ্যান্ড্রয়েড সেটগুলো বন্ধ থাকলেও ওরা জানে লোকটা কোথায় আছে। কিছু নেতা দেখছেন না, বিদেশ যাচ্ছি, বাই বাই বাংলাদেশ, পুলিশে ট্র্যাক করে দেখে যে ঘরে ঘুমাইতেছে, উড়ায় নিয়ে আসছে। এই যে গত কয়েকদিনে কথা বলবি, হারাবি অনেক কিছু, তবে ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক, ওগুলোকে মসজিদ বানিয়ে দাও, গরিব মানুষকে উঠিয়ে দাও। কি সর্বনাশ! 32 নম্বরের নিচে যে আয়না ঘর, সেখানে সব শিশুদের জিনিস, স্কুলের বাচ্চাদের জিনিস, স্কুলের বাচ্চাদের ব্যাগ, জুতা, শত শত, একটা দুইটা না। আল্লাহ আসল চিত্রটা তুমি সবার সামনে এনে দাও। আমরা তোমারই কাঙ্গাল। কার কাঙ্গাল? আল্লাহর কাঙ্গাল। একজনের কাছে চাই, তিনি কে? আল্লাহ বলছেন চূড়ান্ত কথা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বো। নামাজে কিভাবে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল
কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কার কথা? আল্লাহর কথা। ও কমলিওয়ালা, তুমি উঠো, নামাজে দাঁড়াও, কুমিল লাইল, সারা রাত দাঁড়াও, ইল্লা কালিল, কিন্তু কম, কদ্দুর, নিসফা, অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু কমাও, আও জিদ আলাইহি, অথবা কিছু বাড়াও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যারা জোরে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে এদেরকে কোরআন লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদর পড়তে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। পড়বেন তারতিল সহকারে, থেমে থেমে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনাদের বাগমারাতে কেমন পড়ে আমি জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম আছে না? আছে? এগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন। দাড়ি নাই, কমা নাই, মাখরাজ নাই, কিসের কোরআন নিয়ে আসছো তুমি? তুমি যখন মুখস্থ করবা তখন এইভাবে পড়ো। মুখস্থের জন্য হদর পড়া যায়। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহিসবানুন নাজমু ওয়াশ-শাজারু, এটা মুখস্থের জন্য। কিন্তু নামাজে যখন পড়বেন আর রহমান আল্লামাল কোরআন, যত লম্বা করবেন জান্নাতে আপনি তত উপরে উঠবেন। আল্লাহ বলবেন অতলু ওয়ারতাকে, তুমি তেলাওয়াত করো কামা রাতালতা ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তেলাওয়াত করেছো সেইভাবেই তোমাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ দুইটা জিনিস আমাদেরকে রপ্ত করার তৌফিক দেন। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার বেদাতীরা পাবে না। বেদাতি আছে তো আপনাদের এখানে? কম বেদাতি, কম, একটু কম। হ্যাঁ, বেদাতি যারা রাসূলকে নেতা মানো নাই, হাউজে কাউসার তোমরা পাবা না। অনেকে গিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড়াবে। রাসূল বলছেন আকাশে যেরকম তারা থাকবে, লক্ষ লক্ষ বাটি হাউজে কাউসারের পাড়ে ছিটিয়ে দিবেন কে? রাসূল হাউজে কাউসার বিলি করবেন, সবাই যাবে, কিছু কিছু লোক যাবে। রাসূলকে এসে ফেরেশতারা বলবে এদেরকে দিয়েন না, এদেরকে দিয়েন না, এরা এই লোক, আপনি যা করেন নাই সেটা তারা করেছে। আপনি আল্লাহর জিকির দিয়েছেন, এরা নতুন করে জিকির বানিয়েছে। আপনি কোরআনের দলের কথা বলেছেন, এরা নিজেরা বিভিন্ন জায়গায় মানুষের উপর নিজের আইন চাপিয়ে দিয়েছে। রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা যারা আমাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছো, তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক। কাউসার হলো দুটি জিনিস, একটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো লিবার্টি, হোয়াট ইউ আর এনজয়িং ইন ইউর লাইফ টাইম। আপনি পৃথিবীতে যা কিছু আরাম উপভোগ করছেন সবগুলো হলো কাউসার। সবগুলো কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি যদি রবের জন্য নামাজ পড়েন, নামাজ কায়েমের আন্দোলন করেন, নামাজি মানুষকে বানান, আর যদি আল্লাহর জন্য কোরবানি দেন, আল্লাহ বলছেন তোমার যত দুশমন সবগুলোর জড় আমি কেটে দেব। এখন দেখেন ওদের জন্য দোয়ারও মানুষ নাই। সারা দুনিয়ায় নামাজীদের জন্য দোয়া আছে না নাই? প্রত্যেক নামাজি নামাজের জন্য দোয়া করে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আর আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককাররাই শাসন করবে। কোন বদকার, কোন ইসলাম বিরোধী কেউ জমিন শাসন করতে পারবে? নেককারের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া থাকবে, বদকারের জন্য কোন দোয়া থাকবে? 12টা, আবার 12টা বেজেছে। আপনাদের কয়টা? হ্যাঁ, ঘড়ি তো আমার হাতে আছে। আরে তোমারটা ভুল মিয়া, আমাদের বাজে না, আপনারও বাজে না। হ্যাঁ, আর কয় মিনিট? হ্যাঁ, কেন পোস্টারে লিখেছেন 12টা, আমার বেশি কেন? ঠিক আছে, আর 5 মিনিট, 7 মিনিট। ইসলামী সঙ্গীত কোনটা শুনবা বলো? কোনটা? আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আপনারা উঠলেন কেন? এই যে উঠে যাচ্ছে, এই ফিরে। হ্যাঁ, এখন দোয়া পড়বো, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন। জি, আপনি বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন। উনি শেষ দোয়ার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বাগমারা উপজেলার সাবেক এমপি প্রফেসর আব্দুল গফুর এবং তার সন্তান মেজর আব্দুল্লাহ আল ফারাবি। একটু বসেন, দোয়া হবে, একটু বসেন। ওনারা কিছু আপনাদের একটা পরিচয় কথা বলার পরেই আমাদের হুজুর দোয়া করে দিবেন, তারপর ইনশাআল্লাহ যাবেন। ইনশাআল্লাহ আপনারা একটু বসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক এমপি বাগমারা উপজেলার অধ্যাপক আব্দুল গফুর।